আজ নিজেদের কাছ থেকে পেঁপে পেরে করলাম পেঁপে মাখা, আর বিশ্বাস করেন সেটা খাওয়ার পরে শুধু আমি না, সবাই বলছে দিস ইজ দ্য বেস্ট পেঁপে মাখা ইজ এভার। আর সকালে কোনোভাবেই আমার ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, বাট কোনোভাবে ঘুম থেকে উঠে আমি তো চিন্তায় পড়ে গেছি, আরে আমার বউ কই? আরে ওয়েট ওয়েট, আমার তো বউই নাই। যাই হোক, এসব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিছানা থেকে সোজা উঠে চলে যাচ্ছিলাম বাহিরের দিকে। বাহিরে এসে ভিডিও বানানোর ট্রফি খুঁজছিলাম, তখনই চোখ পড়ে এই পেঁপে গাছের উপর। হ্যাঁ, আপনারা যেটা ভেবেছেন সেটাই, ভিডিও বানানোর টপিক পেয়ে গেছি। এই পেঁপে গাছের কাছে এসে একটা কথা খুব মনে পড়ছিল, মানুষের ভিডিও টপিক লেখা থাকে তার একটা ডায়েরিতে, আর আমার ভিডিও টপিক থাকে অর্গানিক ভাবে গাছের ঝুলে ঝুলে। তাহলে ভাবুন তো আমার ভিডিওগুলো কত অর্গানিক মেথডে তৈরি, প্রাকৃতিক। তাও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করলাম যে 1971 সালের বোমটা মনে হয় পেঁপে গাছের উপর এসে পড়েছিল। তারপর পেঁপেটা ভালো করে ধুয়ে একটা সিনেমাটিক শট নিতে গিয়ে ইতিহাস। তারপরে আর বেশি দেরি না করে আমাদের পেঁপে মাখাতে যা যা লাগবে সবকিছু একে একে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এক জায়গায় সেই পেঁপেটা ছোলার জন্য দাঁড়াই, কিন্তু এই ছুরিতে ভাই বিশ্বাস করেন এক চুল ধারও নাই। মনে হয় 3 ঘন্টা বাথরুমে বসে থাকলেও এত কষ্ট হতো না, যেটাই পেঁপেটা কাটতে হয়েছে। তারপরে প্রায় সাড়ে আধা ঘন্টা পরে আমাদের পেঁপেটা কাটা হয়, এরপরে সবকিছু মেখে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। আর এটা সবাইকে খাওয়ানোর পরে সবাই বলতে বাধ্য হয়েছে এটা টেস্টটার সম্পর্কে, দিস ইজ দ্য বেস্ট পেঁপে মাখা ইজ এভার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন।